স্যার বলছিলেন যে কাম ব্যাক করবেন খুব শীঘ্রই, আবারও কাজ করবেন। তো এটা নিয়ে কি প্ল্যান কত দূর, বা কাকে নেবেন, বা কি বিষয় হবে একটু বলা যায়? আসলে আমি কাস্টিং এখন ওপেন করব না, তবে একটা প্রজেক্ট আমি যেটা আমার মানে এটা এখন হয়তো শেষ হয়ে যেত, কারণ এবার যে স্বপ্নর আসলো তার আগের বার ও আমাকে, কারণ ওর সাথে আমার অনেক লম্বা জার্নি তো হয়েছে, এবং সেইটা আমি বললাম যে তোমার আর উচিত হবে না, তবে তুমি যদি আসো তাহলে কিন্তু হিসাব করে আসতে হবে। মানে তোমাকে চিন্তা করতে হবে, তোমার এখন এই তোমার এই তুমি যে শাবনূরকে ছেড়ে গেছো, এই শাবনূর থেকে শুরু করতে হবে তোমাকে, টাইম অ্যান্ড স্পেস ধরে তোমার এই যেগুলো ক্যারিয়ার ডিজাইনগুলো ওই ব্যাপার নতুন একটা অ্যাটিটিউডে তোমাকে আসতে হবে। এবং এইটার জন্য পরে আসার পরে আমি কিন্তু এইখানে কারণ বাজারে 7-8 রাত্র জাগলাম। এখানে হয়টা কি, ঢাকা শহরের খাদ্য সব এখানে আসে ট্রাকে করে, এবং এটা বিতরণ হয়। আবার কিছুদিন আগে দেখলাম যে কৃষক 20 টাকা পাচ্ছে, এটার দাম এখানে 80 টাকা। এগুলো আমার কাছে মনে হয়েছে যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র, আর যেটা সেই প্রতিবাদ কিন্তু প্রতিদিন প্রতি ঘরে ঘরে হচ্ছে। তা আমি ওটার উপর, আর এই দেশে প্রধানমন্ত্রী হচ্ছে নারী, স্পিকার হলো নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, তা নারী প্রধান একটি চিৎকার যদি দেয় তাহলে তো রেজাল্ট হয়ে যাবে। তো কারণ বাজারের কারিনা এটা রেডি হয়ে গেছে, ও আসার পরে তার ফিজিক্স দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম না ব্যাক করো। পরে মাঝখানে জয়াকে নিয়েও ভাবলাম, তারপর চিন্তা করলাম যে এটার যে ধরনের অ্যাক্টিং, এটা আমার জন্য সুইটেবল হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, একদম পুরো একটা চরিত্র, আর ও ভালো করবে। ও মাথায়ও নিচ্ছে, এই কারণে ওর জন্য সুবিধা, হয়তো 2 মাস করে আসার পরে একটা তরতাজা মেয়ে পাবো, তার কাজ করতে পারবো। বাই দিস টাইম ওর এই যে এইসব কারণের জন্য আমি আবার আরেকটা প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে আমার হিল ট্র্যাকের উপরে ট্রাইব এরিয়ার মানুষের জীবনযাত্রা। হ্যাঁ, একটা মেয়ে পিএইচডি করছে, আর হচ্ছে একটা ছেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ব্যাপারটা, যে সমতল ভূমির মানুষগুলো সাদা, পাহাড়িগুলো কেন কালো, এগুলো নিয়ে আমি একটা সাবজেক্ট রিসার্চ করে বানিয়েছি। এটার হিরো সম্ভবত, কারণ এটা আমার এই 2 দিনের মাঝখানের প্রজেক্ট, সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের কেউ একটা আর্টিস্ট হবে, আমাদের এখানে একটা আর্টিস্ট থাকবে। আর এই নিয়ে কিন্তু আমার মানে মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন হয়তো এই 2-4 দিনের ভিতরে আর্টিস্টটা ফাইনাল করবো, তারপরে সবাইকে নিয়ে বলবো।